আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম চপ। ক্যাপসিকামের ভিতরে পুর ভরা এই চপটি স্বাদে ঘ্রাণে দুর্দান্ত। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চপ তৈরি করার জন্য গাছ থেকে একটি ক্যাপসিকাম তুলে নিব। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ক্যাপসিকাম ধরেছে গাছে। তো এই ক্যাপসিকামটা দিয়ে আজকে আমি আপনাদেরকে চপ তৈরি করে দেখাবো। ক্যাপসিকামটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে কেটে নেব। ক্যাপসিকামটাকে মাঝখান থেকে কেটে এবার ফালি ফালি করে কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। সম্পূর্ণ ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে এর যে ভিতরে বীজগুলো আছে এই বীজগুলো ফেলে দিব। এবারে এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এর ভিতরে পুরটা তৈরি করে নিব। আমি এখানে মাঝারি সাইজের 5টি আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিব। সম্পূর্ণ আলুটা ম্যাশ করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। এখন সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ক্যাপসিকামের জন্য পুর তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে 1 চা চামচ পুর নিয়ে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামের ফালির ভিতরে সেট করে দেব। আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তো এভাবে করে সবগুলো ক্যাপসিকামের ভিতরে পুর ভরে নিব। সবগুলো ক্যাপসিকামের ভিতরে পুর ভরা হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দিব। এদিকে আমি একটা বাটিতে 1 কাপ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন চামচটা কোট হয়ে এক্সট্রা ব্যাটারটা পড়ে যাচ্ছে। এবারে এখান থেকে একটি পুর ভরা ক্যাপসিকাম নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতেও করে নিতে পারেন। এদিকে চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এবারে আগে থেকে তৈরি করে রাখা চপগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিব। সবগুলো চপ যখন দেওয়া হয়ে যাবে তখন একটা সাইড একটু ভালোভাবে হয়ে আসলে অন্য সাইডটাও ভেজে নিতে হবে এভাবে করে। সবগুলো চপ উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব। সবগুলো চপ ভাজা হয়ে গেছে, কিছুটা ভেসে ভেসে উঠেছে। এ পর্যায়ে এগুলোকে উঠিয়ে নেব।
এই চপগুলো খেতে এতটাই মজার। এটা খাওয়ার সাথে সাথে ক্যাপসিকামের সুন্দর স্মেল আপনার মন ভরিয়ে দেবে। আশা করি ক্যাপসিকামের এই রেসিপিটি সবাই ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।